নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। দেখুন আজ আমি আমার গ্যাসে একদম কড়াই বসিয়ে রেডি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। আজ আমি যেটা রান্না করতে চলেছি আপনারা সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। অনেক তো রান্না হলো মাংস, মুরগির মাংস, খাসির মাংস, আজ না হয় অন্য একটা কিছু করতে চলেছি। দিয়ে দিলাম কথা বলতে বলতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে এখানে গরম হয়ে গেছে, দেখুন তেলের সাথে মিশেও গেছে। এইবারে আমি এখানে দেব নেক্সট একটি উপকরণ। এখানে আমি নিয়েছি বড় সাইজের 3খানা কাটা পেঁয়াজ। দেখুন দিয়ে দেব পেঁয়াজগুলো সব এখানে একদম লাল লাল করে ভাজার জন্য। পেঁয়াজটা আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে কিন্তু একটু সময় লাগে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে এটা একটু সময় নিয়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব নেক্সট একটি উপকরণ। দিয়ে দেব ভর্তি করে 1 চামচ রসুন আর আদার বাটা। দিয়ে দেব ভর্তি করে 1 চামচ পেঁয়াজ বাটা। যেহেতু ওখানে আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি তাই জন্য পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। যা ছিল সবটা এখানে আমি পেঁয়াজ ব্যবহার করে নিয়েছি। এবারে এটা খুব ভালোভাবে একসাথে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত রসুনের গন্ধটা, পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যায়। পেঁয়াজ রসুনটা দেওয়ার পরে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দেব দেখুন বড় সাইজের কেটে রাখা একটা টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান থেকে। 5টা কাঁচা লঙ্কা আমি এতে ব্যবহার করেছি। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। আমি কিন্তু এখনও কোনো নুন ব্যবহার করিনি, সেই জন্য এবারে আমি নুনটা এখানে ভর্তি করে 2 চামচ আর 1/2 চামচ ব্যবহার করলাম। তাহলে টমেটোটাও খুব তাড়াতাড়ি গলে যাবে আর মশলাটা থেকে তেলটাও ছাড়তে শুরু করবে। দেখুন টমেটোটাও খুব সুন্দর গলে গেছে। আমি একটু খুন্তি দিয়ে থেতো করে দিয়েছি। নিয়েছি কিছু গুঁড়ো মশলা, এখানে ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, সম্পূর্ণ তরকারিটার স্বাদ ব্যালেন্স করার জন্য নিয়েছি আমার ঘরে তৈরি করা গরম মশলা। মশলাটার মধ্যে একটু জল দিয়ে সামান্য একটুখানি গ্রেভি মতন করে নিয়েছি, কেননা যেহেতু গুঁড়ো মশলা তাহলে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এবারে সম্পূর্ণ মশলা থেকে যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না হতে দেব। তেলটা আলাদা হয়ে গেলেই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন ফিরে আসলাম মশলাটা থেকে তেল ছাড়ার পরে। আমি অফ ক্যামেরাতে আরও 2-3 বার নেড়ে দিয়েছি। দেখুন কালারটাও কত সুন্দর এসছে মশলাটা। এইবারে দিয়ে দেব মেন যে উপকরণ আজ আমি যেটা রান্না করতে চলেছি সেটা। এইখানে দেখুন আমি নিয়েছি স্টমাক। এই দেখুন স্টমাকগুলো আমি ঠিক এরকম ছোটো ছোটো করে কাটিয়ে এনেছি দোকান থেকে। আপনারা ওখানেই চাইলে আপনারা কেটে দেবেন ওইভাবে। বাড়িতে নিয়ে এসে আমি ভালো করে ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছি। যদি ভিনিগার না থাকে তো দিয়ে দেবেন লেবুর রস। আর নিয়েছি গলা। ঠিক এইভাবে নিয়ে আসার পরে এবারে আমি এটাকে, এখানে আছে 500 গ্রাম স্টমাক আর গলা। এবারে এটা আমি খুব ভালোভাবে এর সাথে কষিয়ে নিয়ে এবারে যতক্ষণ দুটোর থেকে পুরোপুরি তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাবো। এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় আর স্টমাক খাওয়া ভীষণ ভালো, হাড় ভালো রাখে। আর এটা যেহেতু চর্বি আছে গলাতে, হাড় একদমই থাকে না, পাতলা একটা হাড় থাকে। ছোট বাচ্চারাও এটা খেতে ভীষণ ভালোবাসবে। তবে এইভাবে ঠিক এই পদ্ধতিতে রান্না করলে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখুন ফিরে আসলাম মশলাটা থেকে তেল ছাড়ার পরে আর এই মাংসগুলোর থেকে তেল ছাড়ার পরে, মানে গলা আর স্টমাকটা। আমি কিন্তু এখানে কোনো রকম জল দিইনি। এর থেকেই যে জলটা বেরিয়েছে এতেই কিন্তু এটা হতে থাকবে। তবে সঙ্গে থাকুন, লাস্ট একটা ট্রিক্স আছে, আমি এতে আরও একটা উপকরণ মেশাবো। দেখুন সম্পূর্ণ রান্নাটা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে, জলটাও টেনে গেছে। তবে এটা কিন্তু আরও একটু শুকনো হবে। এই সময় আপনারা অবশ্যই নুন আর ঝালটা দেখে নেবেন, কেননা আপনারা সকলে নিজেদের সমান ঝাল খাবেন বা নুন খাবেন। নুন আর ঝালের সমান সকলের সমান হয় না। তবে আজ আমি এতে কোনো রকম ঝাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কায় সম্পূর্ণটা করার চেষ্টা করেছি। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই সময় এখানে আমি খুব ভালো ফ্লেভারের জন্য দিয়ে দেব 1 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো।
এইবারে দিয়ে দেবো এখানে একটা ছোট কাঁচা লঙ্কাকে 4 ভাগ করে কেটে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটা। এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের ফ্লেভারটা এর ভেতরে আসার জন্য আমি এটা রেখে দেবো। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছেন, যারা ভালো লেগে থাকলে আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখুন খুব সুন্দর একটা ফ্লেভারও এসছে, গন্ধও বেরিয়েছে। অনেকে অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলে, তার জন্য আপনাদের সকলকে জ্যোতির রান্নাঘরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।